গেল রোববার দলের বিধায়কদের নিয়ে কালীঘাটের বাড়িতে বৈঠক ডাকেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বৈঠকে দলের ৮০ জন বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ২০ জন। তাই ৬০ জনের অনুপস্থিতিতে বৈঠক স্থগিত করতে বাধ্য হন মমতা। এর পরদিনই দলের স্বার্থবিরোধী কাজ ও দলীয় কর্মসূচিতে যোগ না দেওয়ার অভিযোগে দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরই মধ্যে দলের সিদ্ধান্তের কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুকে। তবে দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। पार्टी का फैसला है, पार्टी ने डिसीजन लिया है कि हम लोग एंटी पार्टी एक्टिविटीज़ किए हैं। अगर कोई सवाल पूछने से बोला जाएगा कि ट्वीट देख लीजिए, इसीलिए हम लोग मैं और संदीपान दोनों हम लोग गए नहीं थे कल का मीटिंग में। এমন অবস্থায় তৃণমূলের মধ্যে দেখা দিয়েছে ভাঙনের সুর। দলের মুখপাত্র কুণাল ঘোষ ক্ষোভ জানিয়ে বলেন, ক্ষমতায় নেই বলে দলের সবকিছু খারাপ হয়ে গেল। দলকে ঢেলে সাজানো সুযোগটা দিন নেত্রীকে, তার আগে এইসব লোকের পাল্লায় পড়বেন না। এরা শুধু নিজেদের স্বার্থ জানে। বিজেপি একসময় চোখদান মেলা করতো দিলীপ বাবুর আমলে, ডেকে ডেকে লোক নিয়ে নিত। আজকে মুখ্যমন্ত্রীও তো আগে তৃণমূলেই ছিলেন। তবে দলের এমন কোণঠাসা অবস্থার জন্য বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, দলের বিধায়ক ও সাংসদদের সিবিআই ও পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে শুভেন্দু অধিকারীর প্রশাসন। টাকা দিয়ে দলের নেতাকর্মীদের পদ্ম শিবিরে ভেড়ানোর চেষ্টা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসটাকে আপনারা ভাঙতে চান, যতই ভাঙার চেষ্টা করুন এটা আরও শক্তিশালী হবে। তৃণমূল কংগ্রেসের এমএলএদের পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে এবং বাড়িতে পুলিশ পাঠিয়ে রাখছেন যাতে তারা বেরোতে না পারে, এবং তাদের পরিষ্কার বলা হচ্ছে দল ভাঙুন, অমুক লোকের সাথে গিয়ে যোগাযোগ করুন। প্রথম ফোনটা পুলিশ করছে, দ্বিতীয় ফোনটা বিজেপির অফিস থেকে যাচ্ছে। এদিকে বিরোধী দলনেতা বাছাই নিয়ে বিধানসভায় একটি প্রস্তাব জমা দেয় তৃণমূল। তবে এতে বেশ কয়েকজন বিধায়কের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ ওঠে। এরই মধ্যে এই ঘটনা তদন্তে সিআইডিকে দায়িত্ব দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি সিআইডিকে বলেছি, ভারতীয় ন্যায় সংহিতাতে ফৌজদারিতে যা যা আছে অ্যাকশন আমরা নেব। সই দুর্নীতি নিজের দলের বিধায়কদের সঙ্গে নিজেরা যেটা করেছেন, নীতি নৈতিকতার প্রশ্ন তো আলাদা। এই সরকার যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, শাসকের আইন নয়, সেখানে আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এখন দেখার বিষয়, ভোট বিপর্যয়ের পর তৃণমূলের এই ভাঙন কোথায় গিয়ে ঠেকে। দীপক দেবনাথ, এখন, কলকাতা। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো।